বন্ধুরা, আরও এক নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। কোথায় এসেছি আমরা, কিভাবে এসেছি তা আমি মুখে বলবো না, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, শেষ অবধি স্কিপ না করে। আচ্ছা, জানেন কি দক্ষিণ কলকাতার ফুসফুস কাকে বলা হয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঠাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবরকেই বলা হয়। কিন্তু এই লেকের মধ্যে রয়েছে দুর্গা মিউজিয়াম। চলুন তো ঘুরে দেখে নিই। রবীন্দ্র সরোবরে প্রবেশের জন্য অনেকগুলো গেট রয়েছে। আমরা গেট নাম্বার 3 দিয়ে ঢুকলাম। ঢুকেই দেখতে পাচ্ছি যে 1-5-25 থেকে প্রতিদিন এই সরোবরটি সকাল 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকবে। রবীন্দ্র সরোবরের মধ্যে মোট 7খানা জোন রয়েছে। তার মধ্যে আমরা যাচ্ছি প্রথমে জোন 3-তে, লিলি পুল আর আর্ট গ্যালারিতে। টিকিট চেকিং না হলেও এখানে কিন্তু ব্যাগ চেক হয়, কারণ কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে এখানে প্রবেশ নিষেধ। এছাড়াও স্মোকিং অ্যালাউ নয়। গেট নাম্বার 3 দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে বন্ধ হয়ে যায়। গেট নাম্বার 1 থেকে 3 অবধি আমরা এতক্ষণ ঘুরলাম। এবার আমরা রাস্তাটা পার হয়ে চলে এলাম বাকি গেটগুলো ঘুরতে। এটা হলো রবীন্দ্র সরোবরের গেট নাম্বার 4। ভেতরে কোনো খাবার দোকান নেই, তাই এই গেটে ঢোকার আগে আমরা একটু কিছু খেয়ে নিলাম। গেটের পাশেই ভাত, রুটি দোকান থেকে শুরু করে চাউমিন, এগরোল, সমস্ত রকম ফাস্টফুডেরও দোকান রয়েছে। আপনারা পছন্দ মতো সব কিছুই গেটের বাইরে বেরিয়ে খেয়ে নিয়ে আবার ভেতরে প্রবেশ করতে পারবেন। এই হ্রদটির আয়তন হচ্ছে 73 একর। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি দেখা যায়। আর এই হ্রদের পাশেই রয়েছে শতাধিক বছরের পুরনো 50 প্রজাতির গাছপালা। এখানে রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর তার পাশেই রয়েছে টালিগঞ্জ স্টেশন। এটা হলো পদ্ম পুকুর। পদ্ম দেখা যাচ্ছে না, খালি পাতা দেখতে পাচ্ছি আমরা। শেষ করার আগে জানিয়ে দিই কি করে আসতে হবে এখানে। হাওড়া থেকে বাসে করে চলে আসতে হবে
স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আপনাদের নামতে হবে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। সেখান থেকে হেঁটে 3 মিনিটেই পৌঁছে যাবেন এই সরোবরে। অসম্ভব সুন্দর প্রকৃতির মধ্যে এক শান্ত পরিবেশে সুন্দর জায়গা হলো এটি। পরিবারের সাথে বা বন্ধুবান্ধব বা প্রিয়জনের সাথে সময় কাটাবার জন্য এক অপূর্ব জায়গার সন্ধান দিলাম আপনাদের। তাহলে এক সুন্দর সময় কাটাবার জন্য অবশ্যই একদিন চলে আসবেন এখানে।